গ্রামের চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটির। বারবার জেলা প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো লাভ। বর্তমানে একটু বৃষ্টিতেই রাস্তায় হাঁটু জল জমছে। কাদার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। অবশেষে চলাচলের একমাত্র রাস্তা পাকার দাবিতে বৃহস্পতিবার সকাল 10:30 থেকে তপন ভিকাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। এদিকে পথ অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার পুলিশ। অবরোধকারীদের সাফ দাবি আর আশ্বাস নয়, এবার পাকা রাস্তা করে দিতে হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। জানা গিয়েছে তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীতলা থেকে ধর্মডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি প্রথম থেকেই মাটির। গ্রামের প্রধান এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো লোক যাতায়াত করে। গ্রামের রাস্তাটি মাটির হওয়ার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। এমনি সময় চলাচল করা গেলেও মূল সমস্যা বাধে বর্ষাকালে। অল্প বৃষ্টিতেই জল জমা হয়ে যায় রাস্তায়। জল কাদা ভেঙেই যাতায়াত করতে হয় স্থানীয়দের। রাস্তাটি পাকার জন্য বিগত বেশ কয়েক বছর ধরে আন্দোলন চালাচ্ছে স্থানীয়রা। বিডিওকে একাধিকবার লিখিতভাবে দিয়েছেন গ্রামবাসীরা, তারপরেও রাস্তা পাকা হয়নি। অবশেষে গ্রামের চলাচলের রাস্তাটি পাকা করার দাবিতে এদিন তপন করদহ রাজ্য সড়কের লক্ষ্মীতলাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আমরা লক্ষ্মীতলা থেকে ধর্মডাঙ্গা যে রাস্তাটা মাটির রাস্তা, সেই রাস্তাটা এমন দুর্দশা যে হাইটে চলাফেরা করা যায় না। মানে বৃষ্টি পড়লে আপনার হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা তারা পর্যন্ত হেঁটে আসতে পারে না। আজকে যদি এটা না হয় আপনার প্রমাণ করে দেখবেন, পাশে চক মধুসূদন যে প্রাথমিক বিদ্যালয় আছে, কতদিন ধরে ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট হয়ে আছে, এ কাদার জন্য যেতে পারছে না। অসুখ বিসুখ হলে সে তো আসতেই পারবে না। মানে আগেকার দিনে যে খাটিয়া, মানে আমরা গ্রামের লোক খাটিয়া বলি, খাটিয়া করে ঘাড়ে করে নিয়ে আসতো, এখন তো ঘরে ঘরে আর খাটিয়া নাই, তাকে আনতে পারবে না, সে হসপিটাল তার চিকিৎসা হবে। যে রাস্তাটা এর আগেও আমরা পদ অবরোধ করেছি, সেই পদ অবরোধে কোনো কাজ হয়নি। সামান্য কিছু পঞ্চায়েত থেকে কাজ করেছে, তারপরে বাদ বাকিটা কাজ হয়নি। তো আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা হোক। প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো একটা প্রতিশ্রুতি পাই তাহলে আমরা পদ অবরোধ তুলে নিতে পারি, না হলে আমরা পদ অবরোধ তুলব না। এবং কাজ যদি না হয় তাহলে আমরা এই আন্দোলন থেকে আরো বৃহত্তর আন্দোলনে যেতে আমরা রাজি। আপনার নাম কি? আমার নাম সুমন্ত রায়, আমার বাড়ি ধর্ম। যতগুলো ডকুমেন্টস দিয়েছি সবাইকে আমরা অনুরোধ করেছি, আপনাকে অলরেডি আপনাকে পেপার দিয়ে দিয়েছি। আজকে 2021 থেকে 2024 আজ পর্যন্ত শুধু সবাই আমাদের বলে আপনার ভোট পার হোক, আমরা করে দেবো, কিন্তু হচ্ছে না। তো একটা শান্তিপ্রিয় লোক কতদিন এটা সহ্য করবে? আমার কথা হলো, আমাদের যে রাস্তায় যে বাচ্চাগুলো দেখছেন, আজকে তারা স্কুল যাচ্ছে, কোনো ড্রেস পরছে না। ওখান থেকে সাধারণ ড্রেস পরে এসে এখানে ড্রেস পরে তারা স্কুল যাচ্ছে। এটা কি আজকে 2024-এর ভারতবর্ষ না পশ্চিমবাংলা? আমি সেটাই সবাইকে বলতে চাই যে আজকে পশ্চিমবাংলার এত কি দুর্দশা, কোনো লোক নাই যে এগুলো এত গ্রাম থেকে গ্রামান্তরে যারা আছে তাদের পরিস্থিতি কি, তাদের দুঃখ সুখ কি। আমি কোনো পলিটিক্যালস ব্যাপার বলতেছি না, আমি আমার নিজস্ব ব্যাপার, আমার ওপিনিয়ন, যে যত তাড়াতাড়ি হয় আমাদের প্রশাসনিকভাবে, কে করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের তাড়াতাড়ি যেন রাস্তাটা হয়ে যায়। আপনারা যদি চান গিয়ে দেখুন রাস্তার পরিস্থিতি কি। একটা ট্রাক্টর, সাধারণ লোক না, একটা ট্রাক্টর নিজে যেতে পারছে না, তাকে তুলতে আর একটা ট্রাক্টর আসতে হচ্ছে। লোক এখন তো টোটো চলে, টোটোগুলো কি হচ্ছে, যাচ্ছে রাস্তার মধ্যে উল্টে যাচ্ছে, এতে কি হচ্ছে? তো সেই জন্য আমাদের নিজের জন্য, আমাদের ফ্যামিলির জন্য এবং আমাদের প্রজন্মের জন্য আমরা। তপন থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।